আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। যারা 2024-25 শিক্ষাবর্ষে তোমার ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, অবশ্যই যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ইডুম্যাজিশিয়ান চ্যানেলটা এবং পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে, যাতে তোমার যে কোনো ইনফরমেশন পেতে সুবিধা হয়। তাহলে চলো আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তোমার মানবন্ধন এবং ভর্তি পরীক্ষা দিতে যে তোমার যে যোগ্যতা লাগবে তা দেখে নিই। দেখো, তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আবেদন যোগ্যতা তোমার এসএসসি তুমি যদি 19, 20, 21, 22 হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে, এবং এইচএসসি যদি তুমি 23, 24 শিক্ষাবর্ষের হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে তোমার সেকেন্ড টাইমার আছে, এখানে তোমার কি সেকেন্ড টাইমার আছে। আর হ্যাঁ, সেকেন্ড টাইমারদের জন্য তোমার কি 2 মার্ক কাটা হবে। এটা ভালো করে খেয়াল রাখো যে তুমি যদি সেকেন্ড টাইমার হও তাহলে তোমার কি প্রাপ্ত মার্ক থেকে 2 মার্ক কি তোমার কি কর্তন করা হবে। তারপর জিপিএ যোগ্যতা, তুমি যদি বিজ্ঞান ইউনিটের হও তাহলে তোমার এসএসসি এবং এইচএসসি দুটো মিলে কত হতে হবে? 7 হতে হবে। এবং তুমি যদি মানবিক বিভাগের হও তাহলে তোমার এসএসসি এবং এইচএসসি মিলে কত হতে হবে? সর্বমোট 6 হতে হবে। এবং বাণিজ্য শাখার হলে তোমার এসএসসি এবং এইচএসসি মিলে কত হতে হবে? তোমার 6.50 হতে হবে। আর কেন্দ্র স্ব কেন্দ্র কিন্তু তোমার কি হবে? ঢাকা হবে। তোমার কেন্দ্র কিন্তু একটাই, সব ঢাকার মধ্যে হবে। তারপর আসো পাস মার্ক কত? পাস মার্ক কত? 40। তুমি যদি 40 পাও তাহলে তুমি পাস করবে। এবং মানবন্ধন তোমার এক্সাম হবে তোমার কি এমসিকিউ আকারে, 100টা এমসিকিউ থাকবে এবং সময় থাকবে কত? 1 ঘন্টা। তাহলে তোমার 100টা এমসিকিউ থাকবে এবং সময় থাকবে 1 ঘন্টা। এবং জিপিএ এর উপর তারা মার্ক রাখছে 20 মার্ক। তোমার এসএসসি তে 10 এবং এইচএসসি তে 10, এর মোট তোমার জিপিএ এর উপর মার্ক কত? 20। যারা জিপিএ মনে করো যে দুটাতে 5 পেয়েছে তারা অবশ্যই কি 10 10 20 মার্ক পেয়ে যাবে। এবং বিজ্ঞান ইউনিটে তুমি যদি বিজ্ঞান ইউনিটের বা ইউনিটের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই ফিজিক্সে 25, কেমিস্ট্রিতে 25, ম্যাথে 25 এবং বায়োলজিতে 25। তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাকে বাধ্যতামূলক দাগাতে হবে। ফিজিক্স এবং কেমিস্ট্রি বাধ্যতামূলক দাগাতে হবে। এবং তোমার যদি 4 সাবজেক্ট ম্যাথ হয় তাহলে ম্যাথের পরিবর্তে তুমি বাংলা বা ইংলিশ যে কোনো একটা দাগাতে পারো। এবং 4 সাবজেক্ট যদি তোমার বায়োলজি হয় তাহলে বায়োলজির পরিবর্তে বাংলা বা ইংলিশ যে কোনো একটা তুমি দাগাতে পারো। তাহলে তোমার ফিজিক্স কেমিস্ট্রি, সাপোজ ধরো তোমার 4 সাবজেক্ট ম্যাথ, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটাকে তোমাকে বাধ্যতামূলক দাগাতে হবে। 4 সাবজেক্টের পরিবর্তে তুমি যে কোনো একটা দাগাতে পারো, বাংলা অথবা ইংলিশ, এর পরিবর্তে তুমি দাগাতে পারবে। এবং তুমি যদি মানবিক বিভাগের স্টুডেন্ট হও অথবা বি ইউনিটের স্টুডেন্ট হও তাহলে তোমার বাংলাতে 25, ইংলিশে 25 এবং জিকেতে থাকবে তোমার কত? 50। এটা থাকবে কি তোমার শর্ট সিলেবাসের উপর। এবং তুমি যদি সি ইউনিটের বা তুমি যদি বাণিজ্য শাখার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে বাংলায় 20, ইংলিশে 20, হিসাব বিজ্ঞানে 20, ব্যবসা শাখায় 20 এবং মার্কেটিং এবং ফাইন্যান্স থেকে যে কোনো একটাতে তোমাকে 20 আনসার করতে হবে। সর্বমোট তোমার কত? 100। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই বছর এর আগের বছরগুলোতে কিন্তু তোমার ঢাকা যখন অধিভুক্ত ছিল তখন কিন্তু কোনো নেগেটিভ মার্ক ছিল না। এবছর কিন্তু তোমার নেগেটিভ মার্ক আছে কত? 0.25। তাই একটা যদি তোমার ভুল যায় তাহলে কি 0.25 মার্ক কাটা। তাহলে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কোন কলেজে পড়তে চাও এবং কোন কলেজে পড়ার তোমার ইচ্ছা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর অবশ্যই কিন্তু ইডুম্যাজিশিয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।